আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে টানা আমাদের এলাকায় এক সপ্তাহ বৃষ্টি হইতেছে। এখন এক সপ্তাহের বেশি টানা মানে হইতেছে, রাত দিন 24 ঘন্টা হইতেছে। এখন আমাদের একদম দরজার সামনে অবস্থা, প্রায় বাড়ির আর কতক্ষণ বৃষ্টি হলে বাড়ির উপর উঠে যাবো দেখতে পাচ্ছেন। একদম পুরা উঠানো পর্যন্ত এখন উঠে নাই, কিন্তু আমাদের আশেপাশে যত বাড়ি আছে দেখেন আপনার, রাস্তাঘাট সবগুলা অবস্থা খারাপ এই বন্যাতে, একদম পুরা এরিয়া। আচ্ছা, আমরা আরো হাঁটি দেখাবো। এখন আছি আমাদের বাড়ির একদম দরজার সামনে যে রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো পানি উঠে গেছে রাস্তার মধ্যে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে বাচ্চা ফুটবল খেলতেছে। মানে আর একটা জিনিস, এদিকে অনেক সুন্দর ডালা শেয়ার করা যায়, মানে রাতকে মাছ শিকার করা যায়। কালকে আমি হই দুটো দেখছি আর কি, বড় বড় মাছ, ওটা কিন্তু ধরতে পারেন একটা দৌড়। আচ্ছা দেখেন, আপনারা দেখেন পুরা বাড়ির মানুষের বাড়ির অবস্থা, পুরা বাড়ি সবগুলো বৃষ্টিতে বন্যায় পানি উঠে গেছে। আর সারাদিন 24 ঘন্টা টানা বৃষ্টি পড়তে আছে। এখন আমরা যাচ্ছি আরো সামনে, যেদিকে আরো বেশি অবস্থা খারাপ, মানে ক্রমেই এই বাড়িগুলো আরো নিচ অবস্থায় জন্য পানি অনেক বেশি ওদিকে। সেই অবস্থা খারাপ, এনে বল খেলতে হয়। কেউ সামনে নাকি একজন আমার সাথে কথা বলছে, সামনে নাকি 1 হাঁটু পর্যন্ত পানি, ওদিকে যাবো নাকি কি করে? পুরা রাস্তা পুরা ওই হানিয়াতে বলছে, হানিয়া কোমর পরিমাণ ওদিকে অনেক, সামনের দিকে অনেক বেশি হানি, এই অনেক বেশি পানি। এখন আমার তো ভয় লাগতে যাবো নাকি যাইতাম না, মানে এসে কি এদিকে সামনের দিকে যত বাড়ি আছে প্রায় সব বাড়ি ডুবে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটা দেখতে পুরো ডুবে গেছে, পুরো এরিয়া অবস্থা খারাপ। আল্লাহ রহম করুক। রাস্তাঘাট মানুষ একদম ভোগান্তির মধ্যে আছে এখন। আর না যাওয়া যেত না, সাকিব বেশি অদ্দারি করে দেবে না, এদিকে অবস্থা পুরোই খারাপ। ওই আমাদের একটা আছে সামনে মসজিদের মাদ্রাসা, ওই জায়গা থেকে ঘুরে আসি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। আমাদের অনেক কষ্ট হয় ওই জায়গায় যাইতে, কারণ হচ্ছে পানি এক গিরে হাঁটু পরিমাণ। কি অবস্থা? প্রচুর। হ্যাঁ আগে উঠালে বাইরে উঠে গেছে, ঘরের ভিতরে উঠছে নি, ঘরের ভিতরে উঠে গেছে, কি বলেন? হ্যাঁ অন তাহলে কেমনি কি করেন? রান্না বান্না কেমনে চলে? টিনে চুলা। তখন মাছ ধরেননি কোন রকম মাছ? তো ব্যাকমি মাছ চলে, আপনি মাছ ধরেন না? গা মাছ ধরার দরকার ছিল না। কথা আসছে মানে কি, আজকে আমরা কালকে রাতকে, আমি তো মাছ ধরতে অনেক পছন্দ আমার, কালকে ডালা শেয়ার করছিলাম, টুকটাক মাছ পাচ্ছি, আজকে আবার ডালায় মাছ পাচ্ছি কিছু। মানে বর্ষাকালে একটা সুন্দর হয়েছে কি, মাছ ধরা যায়, আর সবগুলো কষ্টকর। মাছ ধরা বেশি পছন্দনীয় আমার আর কি। আর আমরা এখন যাবো মসজিদে, আমাদের মসজিদে চলেন। এটা আমাদের পারিবারিক কবর আর কি, পুরা পানিতে ভরে গেছে। এটা হচ্ছে আমাদের দাদার কবর আর কি, পুরা কবরটাও এখন অবস্থা খারাপ। এখন আল্লাহ যদি না করো কোনো আমাদের বাড়িতে কেউ মারা যায়, তাহলে কিন্তু কি অবস্থা পারলে জানে, পুরা কবরটা অবস্থা খারাপ, কবরস্থানটা একদম পানি দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, আমাদের বাড়ির সামনের অবস্থা পুরা পানি, কেমনে কি করবে মানুষ? পানি অনেক পানি, আর কিছুক্ষণ বৃষ্টি হলে পানি উঠে চলে যাবো। ঘরের ভিতরে ঢুকে যেতে আর একটু দেরি হবে আর কি, আর 2-3 চুরে লাগবে। কেন আর কি অবস্থা? হ্যাঁ আনে কি অবস্থা? আনে কত দূরে তো ঘুমদার কেন? রান্না বান্না চলে কেনে? রান্না বান্না বাবুরে, মানে ইয়ে একটা কথা মনে একটা কথা আল্লাহ একটু সুন্দর অবস্থা করে। সবাই কষ্ট পাইতেছে, ওদিকে যত মানুষ আছে না, সবাই মানুষের বলতেছেন কি, সবাই ঘুমাইতে রাত কি ধরেন ঘরের ভিতরে রান্না করলে টোনের মধ্যে
মানে হুদা টেনশন না, আবার শুনতেছি নাকি 12 তালারা ইয়ে ছাড় দিছে। তো আল্লাহ এরকম তো আনে না, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে এরকম। মানে এই দুদিন বাড়ি ছাড়া বাকি সবগুলোর অবস্থা খারাপ। এই দেখেন অবস্থা খুবই খারাপ, আল্লাহ মাফ করুক। শুনছি নাকি 12 তালার একটা ইয়ে ছাড়ে দিছে, হানির বান ছাড়ে দিছে, যে কুমিল্লা দিয়ে গেছে ছাড়ে দিছে, সব দিকে হানি চাইছে। আর বন্যার হানি, তারপর আবার বৃষ্টি তো আল্লাহ তাআলা দিতেছে, ব্যাগ দিকে অবস্থা গেছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা এগুলোতে বেশি আপনার এই বন্যাতে সমস্যা। হ্যাঁ, শহরে কম, শহরে বৃষ্টি কম হইতেছে, বন্যা হানি একদম কম বেলে। আর আমরা ওই যে ইয়ে দিয়ে যাবো আর কি, মাদ্রাসারে দিয়ে। কি হো তুমি টকি ঠাইও নি? হ্যাঁ, অবস্থা খারাপ। আঙ্গ কুমোরের উপরে হানি উঠি, ইয়া বুকের উপরে হানি। আল্লাহ মানুষের সবের সুন্দর একটা অবস্থা না, কারণ এটা তো মানুষের খুব কষ্ট। আঙ্গ ধরা কল ধরে হানি আছে, কত কষ্টের মধ্যে আছে, ঠিক আছে না? তাহলে মানুষ চিন্তা করা, একটা চিন্তা, মাথা একটা পেরেছানি, ঠিক আছে? এই দেখো প্রতিটা বড় দুয়ারের সামনে হানি, অবস্থা মারাত্মক খারাপ পরিস্থিতি। দেখেন মানুষ কত কষ্ট করে যাইতেছে, যাওয়া আসা করে বাজারে, কাটে সবগুলা। আর মনে হয় কেন নেই বৃষ্টি বন্যার ডরে চলে যায় না, যেটা বুঝতে পারছি আর আরামে ইয়ে চলে যায় আর মানে শহরে চলে যায়। এই দেখেন আমরা আমাদের বাড়ির সামনে মসজিদের কি অবস্থা খারাপ পুরাই, দেখছি না আমরা। কিন্তু হঠাৎ আমি শুনছি 2006 সালে নাকি কেন হয়েছে, কিন্তু এই সময় আমরা ছোট আছিলাম, তাই না? ডুবে না এই সময়। অন কি অবস্থা স্যার, অন তো এই এদিকে এদিকে পুরো আঙ্গ রাস্তায় গিয়ে আছে না, চিকন রাস্তায় গিয়ে বেগে ডুবে গিয়েছে, শুধু কেন কবরস্থানে এনে ডুবেন, কবরস্থানে এদিকে কিনে আছে, আর নাহলে পুরো রাস্তা ফুলে হানি এক কুড়ার উপরে জানি। এই যে আমাদের যে সুইচ গেট আর কি, এই পাশে দিয়ে বন্যা বৃষ্টির পানিগুলো সবগুলো এখানে একসাথে জাল মারছে না, সবাই একসাথে চারিবাড়ি সবাই একসাথে মাছ ধরে, এটা সুন্দর। এই যে এখানে 8টা সুইচ ইয়ে আছে আর কি, 5 আছে। মাছ তো ধরে 10-12 জন একসাথে মাছ ধরে আর কি, একসাথে জাল মারতে। কি হয়েছে? বিশাল বড় মাছ, কি ট্যাংরা মাছ বাচ্চা? আরে তাহলে তো গ্রুপের কথা কাতলা মাছ আইছেন নি? হ্যাঁ বাইটা ডুবে গেছে, কেন বাইট ডুবছে? আনা বাইতে উঁচা আছেন নি? তুই মাছ হান জানি বড় মাছ আইছেন নি? কাতলা মাতলা অনেকদিন কিনলে খরচ কই আনার দেখছেন কি অবস্থা এলাকার, আনে কোন কিনলে নোয়াখালী বেগে ডুবে গেছে। কই আজীবনে প্রথম দেখছি এখানে ডুবছে বৃষ্টি, কই তো যাই কি অবস্থা, কিছু লই মারেন। এখন যাচ্ছি যে আমাদের বাড়ি একদম সামনে মাদ্রাসার মসজিদে, এই জায়গায় এখন বৃষ্টির কারণে মনে 10-12 দিন একসাথে বন্ধ দিচ্ছে। পোলাপানি তো না যদিও আনন্দ হয়, দেখেন আপনারা
ওই যে ওই ডুবি গেছে দেখতে পাচ্ছেন আপনারা, ওটা হচ্ছে আপনার ওই মাদ্রাসা আর কি অবস্থা। এই রে দাঁড়াতে না মনে দিয়ে ব্যান্ড উঠে দিতেছে না। হুজুর আল্লাহ হাফেজ। অবস্থা খারাপ পুরো মসজিদ মাদ্রাসার অবস্থা ভিডিও গেছে।